আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দারিন অ্যাক্টিভিটিস চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন, আশা করি ভালো লাগবে। সকালের নাস্তায় আজকে ঝটপট বানিয়ে নিচ্ছি লাল আটার গোলা রুটি। আজকে নাস্তা রেডি করতে অনেকটাই লেট হয়ে গিয়েছে, কারণ আমি দুপুরের রান্নাটা আগেই করে নিয়েছি। আজকে যেহেতু আচার বানাবো সেজন্যই দুপুরের রান্নাটা আগে করে নিয়েছি, আর সেই কারণেই নাস্তাও রেডি করতে দেরি হয়ে গিয়েছে। আর আয়ান কিন্তু রাগ করে বারান্দায় যে বসে আছে। আর এখন যদি পরোটা বানাতে যেতাম তাহলে আরও দেরি হয়ে যেত, তাই আসলে আমি ঝটপট এই গোলা রুটিটা বানিয়ে নিলাম। আর রায়ান আমাকে দেখে লুকাচ্ছিল পর্দার আড়ালে এভাবে, আবার কিচেনে যে লুকাচ্ছে এমনভাবে লুকাচ্ছে যে দেখা যাচ্ছে। নাস্তা খাওয়ার পর এখন চলে এসেছি রুম পরিষ্কার করার জন্য। তো প্রথমে ঝাড়ু দিয়ে নিয়েছি পুরো বাসাটাই, এখন সব রুমগুলো মুছে নিচ্ছি। কোনায় তারপর খাটের নিচে এত বেশি ময়লা জমা হচ্ছে, বাতাসের সাথে যত ধুলোবালি আছে সব চলে আসছে। এই পর্যন্ত যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন, অল অপশনে সিলেক্ট করে দিলে পরবর্তীতে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন খুব সহজেই দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রুমগুলো ক্লিন করে তারপর চলে এসেছি কিচেনে। এখানে আমি 1 কেজি আম নিয়েছি, আমগুলো খোসা ছড়িয়ে নিয়েছি আর কেটে এখন ভালোভাবে শুকিয়ে নিব। অত বেশি না, হালকা একটু শুকিয়ে নিব, কারণ বেশি শুকিয়ে গেলে কিন্তু আচারটা ভালো হবে না। আজকে আমি বানাচ্ছি আচারের রাজা কাশ্মীরি আচার। আধা ঘন্টা এপিট ওপিট করে শুকিয়ে নেওয়ার পর আমি আবারও কিচেনে এসেছি। এখন আমি দিয়ে দিচ্ছি গুড় আর পানি। এখানে 3 কাপ পানি নিয়ে আমি শিরাটা রেডি করে নিব। আচারের কালারটা যাতে লালচে কালার হয় সেই কারণে আমি গুড় নিয়েছি। গুড়ের পরিবর্তে লাল চিনিও নেওয়া যাবে, সেই কালারটাই আসবে। তো এখানে আমি তেজপাতা দিলাম আর 2টা এলাচ দিয়েছি। বলক না আসা পর্যন্ত এভাবে নাড়তে থাকবো। প্রতিটা আমেই আঁটি সহ ছিল, আঁটি সহই আসলে আমটা নিতে হবে কাশ্মীরি আচারের জন্য, তাহলে আচারটা ভালো হবে। এখন কিন্তু বলক চলে এসেছে আর আমগুলো এখন দিয়ে দিব। সেটার পরিমাণটা এমনভাবে রেডি করতে হবে যাতে করে আমগুলো ডুবে থাকে। সবগুলো আম দিয়ে দেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 5 মিনিট জাল দেওয়ার পরে আমগুলোই স্বচ্ছ একটা কালার চলে এসেছে। এখন আমি মরিচ কুচি দিয়ে দিচ্ছি, শুকনা মরিচ আমি বিচি সরিয়ে তারপরে কেটে নিয়েছিলাম, সেই মরিচগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। সেদ্ধ হয়েছে ঠিকই, কিন্তু একদম নরম হয়ে যায়নি, ভেঙেও যায়নি। আর এখন আমি দিয়ে দিচ্ছি ভিনেগার, সাদা ভিনেগার। আমি 1.25 কাপ ভিনেগার দিয়ে দিব। এতে করে অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকবে, নষ্ট হবে না। ফ্রিজের বাইরে রাখলেও 1 বছরেরও বেশি ভালো থাকবে। আর এখন আমি 5 ফোড়ন গুঁড়া করে রেখেছিলাম ভেজে, সেটা দিয়ে দিলাম। এখন শিরাটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আরও 5 মিনিট জাল দেওয়ার পর শিরাটা ঘন হয়ে এসেছে আর আচারটাও কিন্তু একদম হয়ে গিয়েছে। আমগুলোর ভেতরে শিরাটা ভালোভাবে ঢুকে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি, ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর বয়মে রাখবো। কাচের বয়মে রাখার আগে বয়মটা একটু গরম করে নিলে আচারটা বেশ ভালো থাকে। চুলায় কিংবা রোদেও যদি একটু গরম করে নেওয়া হয় এতে কিন্তু আচারটা খুব ভালো থাকে অনেক দিন পর্যন্ত। এই আচারে আদা রসুন কিংবা রসুন কুচি কোনোটাই দেয়া যাবে না, এতে করে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না। আচার বানানোর পর টেস্ট করার জন্য প্লেটে নিচ্ছিলাম যে কেমন হয়েছে, টেস্ট করে দেখি লবণ মিষ্টি সব ঠিক আছে কিনা। আচারটা এখন একদম ঠান্ডা হয়ে গিয়েছে আর বয়মটাও আমি গরম করে নিয়েছি, একটু রোদে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। গরম করে নিয়ে আসার পর একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। আচারগুলো সবগুলো দিয়ে দেওয়ার পর আমি শিরাটা দিয়ে দিচ্ছি।
কারণ পুরো আচারটাই সে ডুবে থাকবে। কাশ্মীরি আচারের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। আর এখন আমি উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে কিছুক্ষণ রোদে রাখবো। তবে রোদে না দিলেও নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই। অনেক দিন পর্যন্ত দেখা গেছে বাইরে রেখে এই আচারটা খাওয়া যাবে। এখন সন্ধেবেলায় এত পরিমাণ গরম লাগছে আর গলা শুকিয়ে আসছে, তো ভাবলাম যে একটু শরবত বানাই। তো শরবত বানিয়ে নিয়ে আমি আর রায়ান খাবো, আর বাকিটা ফ্রিজে রেখে দেবো। দেখা গেছে রায়ানের বাবা অফিস থেকে এসে খেতে পারবে, ঠান্ডা হয়ে থাকবে তখন। গত ভিডিওতে অনেক আপুই কমেন্ট করেছেন, তবে সেই কমেন্টগুলোর আমি রিপ্লাইও দিতে পারিনি। আর আজকেও ভিডিওতে আমি রিপ্লাইগুলো দিতে পারছি না, তবে আগামী ভিডিওতে অবশ্যই চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার। এই গরমে স্বস্তি পাওয়াই মুশকিল। আসলে এত বেশি পরিমাণ গরম পড়ছে আমাদের বেডরুমে, দেখা গেছে রাতের বেলা আরও বেশি গরম, সেজন্য ঘুমানোই যায় না। তো গেস্ট রুমেই ঘুমাতে হবে, সেজন্য বেড কাভারটা চেঞ্জ করে নিচ্ছি। আর আমি একদম পাতলা পুরাতন একটা বেড কাভার নিয়েছি। এটা গরমের জন্য খুবই আরামদায়ক আর স্বস্তি পাওয়া যাবে। অ্যাকুরিয়ামে 2টা মাছ ছিল, একটা মারা গিয়েছে, গরমের জন্যই হবে মনে হয়। সেজন্য অ্যাকুরিয়ামটাও কিন্তু এখানে নিয়ে চলে এসেছি। আর এখানে যে স্টোনগুলো ছিল সেগুলোও সরিয়ে ফেলেছি। আমার মনে হচ্ছিল যে স্টোনের জন্য কোনো ক্ষতি হলো নাকি মাছের, এজন্য। নিউজে দেখলাম দেশের কয়েক জায়গায় বৃষ্টি হয়েছে, তবে এখনও আমরা বৃষ্টির দেখা পাইনি, অপেক্ষায় আছি কখন বৃষ্টির দেখা পাবো। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।